जिंदाबाद 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 भारत माता जय श्री राम जय श्री राम नेता राहुल सिन्हा जिंदाबाद 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 सर्वभारतीय नेता राहुल सिन्हा जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। দেখুন, আজকে পাত্রসাহের গ্রামে আমরা কৃষক পরিবারের কাছে গেলাম। 5টি কৃষক পরিবারের কাছ থেকে আনাজ এবং এক মুষ্টি চাল আমরা নিলাম। এই চাল দিয়ে এই ব্লকে খিচুড়ি হবে এবং এই কৃষকের দানকে প্রসাদ রূপে আমাদের কার্যকর্তারা গ্রহণ করবে। 30শে জানুয়ারি আমাদের কেন্দ্রীয় নেতা, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি কলকাতায় আসবেন এবং বাংলার কোনো গ্রামে বসে অমিত শাহজি কৃষকের এই দান করা এক মুঠি চাল বিভিন্ন কার্যকর্তাদের সাথে খিচুড়ি রূপে, প্রসাদ রূপে গ্রহণ করবেন। কারণ ওপরে ভগবান তো ওপরে আছেন, কিন্তু এই জমির ভগবান হচ্ছে কৃষক। সেই কৃষকের কল্যাণে, কৃষকের মঙ্গলার্থে এবং কৃষকের সার্বিক কল্যাণের প্রতিজ্ঞা নিয়ে আমরা কাজ করছি। এবং তারপরেই আমি এক কৃষক পরিবারে আমি ভোজন করলাম, আমার সাথে আরও সাথীরা ভোজন করলো এবং আপনারা দেখেছেন যে কিভাবে সেই কৃষক পরিবার একদম আত্মীয়ের মতো ভোজন করালেন। মনে হচ্ছে যেন আমি ওদের অত্যন্ত প্রিয় এবং প্রিয় আত্মীয়। নানা রকম ভাজা, তরকারি, ডাল, মাছ, মিষ্টান্ন, মিষ্টি কিছুই বাদ নেই। সমস্ত দিয়ে আতিথি আপ্যায়ন যেভাবে করা দরকার তার চেয়ে অনেক ভালোভাবে আপ্যায়ন করলেন এবং লাস্টে ওরা যেটা বিদায় দিলেন সেই বিদায়ও অপূর্ব এবং আবার যাতে আসি তার জন্য বারবার বললেন। এই কার্যক্রম করার পরে একটি ব্রিজ ওই এলাকাতেই, যে গোস্বামী পাড়া, যেখানে ব্রিজটা আপনার দীর্ঘদিন ধরে বাঁশের সেতু হয়ে রয়েছে। সিপিএম প্রতিশ্রুতি দিয়েছে, তৃণমূল প্রতিশ্রুতি, মাপ ঝোঁক অনেক কিছু নাটক করেছে, কিন্তু যে অবস্থায় বাঁশের সেতু রয়েছে অত্যন্ত বিপজ্জনক এবং বর্ষাকালে কেউ চলাচল করতে পারে না। এই সেতুটিও পরিদর্শন করলাম। করার পরে আমি এখন এসছি পাত্রসাহের কাকরডাঙ্গায় এই রক্ষা কালী পুজো যেটা শ্মশান ঘাটে অনুষ্ঠিত হয় সেই কার্যক্রমে এখন অংশ নিতে এসছি। এই কার্যক্রমে অংশ নেব, অর্থাৎ দলীয় কার্যক্রম আর তার সাথে সাথে আধ্যাত্মবাদ এবং সামাজিক কার্যক্রম দুটোকে মিলিয়ে আজকের এই সফরসূচি এখনও চলছে। শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রাম থেকে তিনি দাঁড়াতে চান। দেখুন, ওটাকে এতদিন পার্টি থেকে বের করে রেখেছিল, ঢোকার জন্য পাগলের মতো চিৎকার করছিল। যখন ঢুকতে দেয় না তৃণমূলে, তখন বজরংবলী জয়, বজরংবলী জয় করে বজরংবলীর মিছিলে হাঁটতে শুরু করলো। যদি তারপরেও দেয়, এখন মমতার সংকটে, সেই কারণে এখন ওকে একটু বলার জন্য অধিকার দিয়েছে। ও এখন বেশি বেশি বলবে, কারণ বেশি বেশি বলে খুশি করবার চেষ্টা করবে, বেশি বেশি বলে মমতা ব্যানার্জির কাছে আসার চেষ্টা করবে। সেই জন্য ওর লড়াইটা ওর ব্যক্তিগত প্রতিষ্ঠার লড়াই, ব্যক্তিগতভাবে মমতার কাছে যাওয়ার লড়াই। এই লড়াই রাজনৈতিক লড়াই নয়। সেই জন্য ওর বক্তব্য আপাতত কোনো ধরার মধ্যেই আনা উচিত নয়। ও নানা রকম বক্তব্য যেটা দিচ্ছে তা শুধুমাত্র মমতাকে খুশি করার জন্য। উনি আরও বলেছেন, দেখুন, আমার কথা হচ্ছে, আমি আপনাকে যেটা বলেছি সেটাই বলছি। উনি নিজের মাহাত্ম্য প্রচার করে মমতার কাছে আসার জন্য অনেক নোংরা নোংরা কথা বলতে শুরু করবে। আমরা রাজনীতিকে কলুষ মুক্ত রাখতে চাই। আর আমি তো পরিষ্কার বলতে চাই, আমি শুরুর থেকে যে লড়াই লড়ছি, যে রাজনীতিকে, বাংলার ভাষাকে কলঙ্কিত নোংরা করতে দেব না, এটা আমার পণ। আর সে লড়াই আমি লড়ছি আর লড়ব শেষ পর্যন্ত, হারি জিতি যা হবে। তার কারণ ভাষা সংস্কৃতিকে বজায় রাখাটাই বাংলার সংস্কৃতির সবচেয়ে বড় ঐতিহ্য, আর সেটাকে রাখতে হবে। কিছু লোক ধীরে ধীরে বাংলা ভাষাকে একটা খেউর পর্যায়ে নিয়ে চলে এসছে, রাজনীতিকে একটা খেউরের তরজায় নিয়ে চলে এসছে।
এটা ভালো লক্ষণ নয়। খেউরা আমরাও করতে জানি। আমিও যদি মুখ খুলি না কোনো নেতার সামনে, চ্যালেঞ্জ, কথা বলে আমার সামনে কেউ পারবে না। তার মানে আমরা জানি না তা নয়, আমরাও জানি, কিন্তু বলবো না। তার কারণ সমাজকে রক্ষা করতে চাই, বাংলাকে রক্ষা করতে চাই, বাংলার সংস্কৃতিকে রক্ষা করতে চাই, বাংলার ভাষা সংস্কৃতিকে রক্ষা করতে চাই। আরে রাজনীতি মানে কি? যদি আপনি ষষ্ঠী তৎপুরুষ সমাজ করবেন, রাজনীতির মানে হচ্ছে নীতির রাজা রাজনীতি, তো গালির রাজা রাজনীতি, কুকথার রাজা রাজনীতি, নোংরা ভাষার নাম হবে রাজনীতি। এই রাজনীতির পরিবর্তন হওয়া দরকার, এই রাজনীতির পরিবর্তন আমরা করব। সেই কারণে শুধুমাত্র বাংলার উন্নয়ন নয়, বাংলার ভাষা, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্যের পুনরুদ্ধার ভারতীয় জনতা পার্টির স্বপ্ন, ভারতীয় জনতা পার্টির এজেন্ডা। সেই কারণের জন্য আমরা রাজনীতিকে নীতির রাজা রূপে আমরা দেখতে চাই। প্রকৃত রাজনীতির অর্থকে প্রতিষ্ঠিত করতে চাই, যেটা সারা দেশে আমরা করছি। সারা দেশে আমরা এই কারণে করছি, আপনি দেখুন তাকিয়ে, মোদিজির সরকার চলছে, কোনো কুভাষা আছে, কোনো কুকথা আছে? বিরোধীরা বলছে, চিৎকার করছে, কেন করছে? মমতা ব্যানার্জি আজকে প্রায় 2.5-3 বছর হয়ে গেল, এখনো নোটবন্দি কেন হলো সেই নিয়ে বলে যাচ্ছে। আমরা বুঝি প্রচুর টাকা তৃণমূল কংগ্রেসের ধ্বংস হয়ে গেছে নোটবন্দিতে, কালো টাকা নষ্ট হয়ে গেছে, যার জন্য এখন ইলেকশনে টাকা তোলার জন্য বিভিন্ন কারখানা, ছোট বড় সব নামের লিস্ট করে টাকা তোলার কাজ চলছে। এবং আমি আপনাকে বলছি, আমরা কয়েকদিনের মধ্যেই, এই মাসের পরেই, কাদের কাছ থেকে টাকা তুলছে, কিভাবে টাকা তুলছে তারও তথ্য আমরা প্রকাশ্যে নিয়ে আসব। প্রয়োজন হলে তার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত বাহিনীকেও কাজে লাগাবো। কারণ এইভাবে গলা টিপে যে টাকা কালেকশনের নীতি চলছে তা চলতে পারে না। যার জন্যই কোল মাফিয়ার উপর কেন্দ্রীয় এজেন্সিরা কাজ শুরু করেছে। কয়লা ক্ষেত্রে ব্যাপক টাকা তুলে রাজ্যের সম্পত্তিকে নষ্ট করছে, রাষ্ট্রীয় সম্পত্তিকে নষ্ট করছে। বালি খাদান, গরু পাচার, কোন ক্ষেত্রে কাটমানি নেই? ধীরে ধীরে কেন্দ্রীয় এজেন্সি প্রত্যেকটা জায়গায় হানা দিতে শুরু করেছে। এবং তৃণমূল কংগ্রেস নোটবন্দিতে যে টাকা নষ্ট হয়েছে সেই টাকা কাটমানি রূপে তুলে কালো টাকা ইলেকশন লড়বে। এই কালো টাকা ইলেকশন লড়তে আমরা দেব না, তার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। সেই কারণে ইলেকশন কয়লার টাকায় হবে না, ইলেকশন বালির টাকায় হবে না, ইলেকশন কোনো মতেই গরু পাচারের টাকায় হবে না, এটা আমরা পরিষ্কার বলতে চাই। তার জন্য কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থাগুলো যে অভিযান চালিয়েছে, সেই অভিযানকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনি বুঝতে পারবেন যে তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় ফিরছে না, আর যেটা তৃণমূল কংগ্রেস এখনই বুঝতে শুরু করেছে। যার জন্য গতকাল স্বামীজিকে নিয়ে রাজনীতি করলো তৃণমূল কংগ্রেস। আমরা তো স্বামী বিবেকানন্দকে নিয়ে বরাবরই কার্যক্রম করে আসছি। গত বছর তো ইলেকশন ছিল না, গত বছর আমাদের কেন্দ্রীয় নেতা অমিত শাহজি মিছিল করে কলকাতার সিমলা রোডে স্বামীজির বাড়িতে গিয়ে ওখানে মাল্যদান করে এসেছে। এবছর আমরা করেছি, প্রতি বছর আমরা করি, কিন্তু তৃণমূল তো করতো না। তার কারণ সন্ন্যাসীর যদি জন্মদিন পালন করি, যদি মুসলমান খেপে যায়, যদি মুসলমানের ভোট না পাওয়া যায়, সেই কারণে স্বামী বিবেকানন্দের নাম পর্যন্ত উচ্চারণ করতো না। এখন বাঁচার জন্য স্বামী বিবেকানন্দের জন্মদিনও পালন করতে হচ্ছে। আমি পরিষ্কার বলতে চাই, কেউ বাঁচাতে পারবে না। তৃণমূলের অনাচার, তৃণমূলের মানুষের উপর অত্যাচার, এর অভিশাপ রামচন্দ্রের অভিশাপে আর মা দুর্গা, মা কালীর অভিশাপে তৃণমূল ছারকার হয়ে যাবে। আর তার পূর্ব লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। মানুষ তৃণমূলের যে স্বরূপ একদম বুঝে গিয়েছে কোভিড-19 সিচুয়েশনে আর আমফানের সিচুয়েশনে। যখন কোভিড-19 সিচুয়েশনে মানুষ
অন্যের জন্য হাহাকার করছে। কেন্দ্রীয় সরকার মোদিজি রেশন পাঠাচ্ছে, সেই রেশনকে পর্যন্ত তৃণমূল কংগ্রেসের লোকেরা গায়েব করে দিয়েছে। আমফান তুফানের ত্রিপাল থেকে শুরু করে সমস্ত আত্মসাৎ করেছে। পরে ফেরত দেওয়ার কাহিনী আপনারা দেখেছেন, যে তার সত্যতাকে প্রমাণ করছে। সেই কারণে মানুষ বুঝে গেছে এই দিয়ে আর চলবে না। আজকে হিংসা যেভাবে পশ্চিমবাংলায় সর্বত্র গ্রাস করছে, মা বোনের সম্মান বলে কিছু নেই। সেই কারণে বাংলার মানুষ এবার ঠিক করেছে, আর নয় অন্যায়, এবার বিজেপিকে চাই। সিপিএমকে যে কারণে মানুষ হটিয়েছিল, তৃণমূলকে একই কারণে মানুষ হটাবে। আর সিপিএমের চেয়েও করুণ অবস্থা তৃণমূল কংগ্রেসের হবে, যা 5 মাস বাদে সবাই দেখতে পাবেন। ভারতীয় জনতা পার্টি অন্যান্য রাজ্যে যেমন গৌরবের সাথে দুর্নীতি রহিত সরকার চালাচ্ছে, এখানেও দুর্নীতি মুক্ত উন্নয়নযুক্ত সরকার বিজেপি স্থাপন করবে। তবেই বাংলা আবার ভারত সেরা হবে। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। সেই লক্ষ্যে সাধারণ মানুষ, শ্রমজীবী, যুবক যুবতী এবং সমস্ত মানুষের ব্যাপক আশীর্বাদ আমরা পাচ্ছি। যেখানেই আমি যাচ্ছি মানুষ একটা কথা বলছে, যে ওসব প্রচার টোচার আপনাদের করার দরকার নেই, শুধু ভোটটা দিতে পারি এ ব্যবস্থাটা করে দিন, ও আমরা বুঝে নেব। ইভিএম মেশিন হাতের সামনে পেলে আমরা বুঝে নেব, আপনাদের প্রচার করার দরকার নেই। তৃণমূলকে কি করে শিক্ষা দিতে হয় আমরা দেখে নেব, শুধু আমাদের ইভিএম মেশিন পর্যন্ত যেতে দিন। আমিও আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে এ প্রতিশ্রুতি দিচ্ছি, নিশ্চিন্ত থাকুন, এবার কোথাও ইলেকশন নেই। 5টি রাজ্যে বিধানসভার ইলেকশন আছে, তার মধ্যে 3টি রাজ্যে কোনো নজরদারিরই দরকার নেই। 2টো রাজ্যে নজরদারি দরকার, তার মধ্যে অন্যতম পশ্চিমবাংলা। সেই কারণের জন্য এটা লোকসভা ইলেকশন নয়, সারা দেশে নজরদারি করতে হবে। ইলেকশন কমিশনের পুরো নজর পুরো কেন্দ্রীয় বাহিনীতে মুড়ে ইলেকশন হবে। মানুষের ভোটাধিকার মানুষ নিজে প্রয়োগ করতে পারবে। আর আমার বিশ্বাস, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারলেই তৃণমূল কংগ্রেসের সিপিএমের চেয়েও খারাপ অবস্থা তৈরি হবে। আর সেই দিন আসছে, অর্থাৎ বাংলায় সুদিন আসার অপেক্ষায় বাংলার মানুষ প্রতীক্ষা করছে। সেই সুদিন যে আসতে আর বেশি দেরি নয়, সেটাই আপনাদের মাধ্যমে আমি বাংলার মানুষকে জানাতে চাই। এইটুকুই আমার বলার আছে। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তো করুন। দেখুন, বিমান বোসকে বলুন এখন রিটায়ার করতে। আর কি আছে সিপিএমের? কিছু আছে? শুধু নামটা আছে। এই তো সামনে আস্তে আস্তে দেখলাম একটা দোতলা অফিস আছে, ঝুল পড়তে পড়তে এখন এটা নিলামের অবস্থায় এসছে। তো সিপিএমের আছেটা কি? সেই কারণে বিমান বোসের বক্তব্যের আজকে কোনো মূল্য নেই। কি জাতীয় নোংরা নোংরা ভাষা! যখন কৃষকের জমি অধিগ্রহণ হচ্ছিল, বিমান বোস বলেছিল, সেই ভাষাগুলোই তো ওদের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে আমি বিমান বোসকে বলবো, অতীতে ওর যে স্টেটমেন্টগুলো আছে, যেগুলো সিপিএমের বিনাশের কারণ, সেই স্টেটমেন্টগুলো ভালো করে দেখুক, তাহলে এখন সঠিক স্টেটমেন্ট করতে পারবে। জ্যোতিপ্রিয় মল্লিক কালকে প্রেস কনফারেন্সে বলেছেন, মল্লিক কবে করবে সেটা জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসা করুন। কিন্তু আমরা ওকে নেব না, চাল চোর। কোভিড-19-এর চাল চোর মন্ত্রী, চাল চোর নেতা জ্যোতিপ্রিয় মল্লিক, যার বিরুদ্ধে তদন্ত হবে। ইলেকশনের পরে পরেই তদন্ত হবে। কোভিড-19-এর চাল কোথায় গিয়েছে, কার ইশারায় গিয়েছে, কার লোকেদের মাধ্যমে গিয়েছে, সমস্ত তদন্ত করে আমরা বের করব। 8টা এমপি আসবে না 8টা এমপি যাবে, সেটা আগে প্রশ্ন করুন ওকে। অতএব এই সমস্ত মিথ্যা কথা বলে তৃণমূলের জনাধারকে ধরে রাখতে চেষ্টা করছে, মনোবলকে ধরে রাখতে চেষ্টা করছে। এখন তৃণমূল ভাঙার পালা, এখন তৃণমূল জোড়ার পালা নয়। সেই কারণে কোনো নির্বোধ তৃণমূলে এখন যাবে না। তৃণমূল থেকে লোক বেরিয়ে আসছে,
ধ্বংসের জন্য কেউ যাবে? শেষ হওয়ার জন্য কেউ যাবে? দাদা গত লোকসভা ইলেকশন দেখুন, ভারতীয় জনতা পার্টি ব্যক্তি নির্ভর দল নয়। ভারতীয় জনতা পার্টি একটি আদর্শ ভিত্তিক দল। ভারতীয় জনতা পার্টি মোদিজির সরকারের যে কর্মকাণ্ড তার ভিত্তিতে ভোট চায়। অতএব সেই কারণে কোনো একজন লোক কোনো গোসার কারণে, কোনো বিশেষ কারণে যদি বিজেপি ছেড়েও দেয়, তাতে ভারতীয় জনতা পার্টির যে জয়যাত্রা, সেই জয়যাত্রায় বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হয়নি কোনোদিন। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখানে যারা আছে সবাইকেই প্রায় আপনারা চেনেন, যার জন্য আমি আর বিস্তারিত পরিচয় বা কিছু করাচ্ছি না। আজকে এখানে আমার যে আসার কারণ মূলত বেশ কয়েকটি কার্যক্রমকে কেন্দ্র করে এখানে আমি এসেছি। এখন প্রথম দিকে কয়েকটি রাজনৈতিক কার্যক্রম এবং তারপরে বেলা 1টার পর থেকে অরাজনৈতিক কার্যক্রম। এখন আপনাদের সাথে প্রেস কনফারেন্স করার পরেই আপনি জানেন যে কৃষকদের স্বার্থে ভারতীয় জনতা পার্টি যে লড়াই লড়ছে, সেই লড়াইয়েরই প্রতীক হিসাবে কৃষকের বাড়িতে গিয়ে এক মুঠো চাল সংগ্রহ করার কাজ আমরা হাতে নিয়েছি। আর এই কাজ আগামী 24 তারিখ পর্যন্ত চলবে। প্রত্যেকটা ব্লকে ব্লকে অর্থাৎ মণ্ডল, তাতে আমাদের কার্যকর্তারা বিভিন্ন কৃষক বাড়িতে গিয়ে এক মুঠো চাল আর আনাজ সংগ্রহ করবে। সেই সংগৃহীত যে চাল আনাজ অর্থাৎ কৃষকের দান আমরা প্রসাদ হিসাবে খিচুড়ির মাধ্যমে গ্রহণ করব। আগামী 30 জানুয়ারি এবং 31শে জানুয়ারি আমাদের কেন্দ্রীয় নেতা এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি কলকাতায় এবং পশ্চিমবাংলায় আসবেন এবং সেই দিন এই বিভিন্ন ব্লক থেকে যে সংগৃহীত চাল তার যে কোনো একটি ব্লকে তিনি সবার সাথে বসে সেই কৃষকের দানের যে প্রসাদ, সেই খিচুড়ি উনি গ্রহণ করবেন। যেমনি অমিত শাহজি এই খিচুড়ি গ্রহণ করবেন, তেমনি আমাদের বিভিন্ন ব্লকে ব্লকে, মণ্ডলে মণ্ডলে আমাদের কার্যকর্তারা কৃষকের দান রূপী এই প্রসাদ খিচুড়ি করে অর্থাৎ প্রসাদ করে তাকে গ্রহণ করবে। কারণ পশ্চিমবাংলায় আজকে এটা সবচেয়ে বেশি জরুরি, কারণ সারা দেশের কৃষক সম্মান নিধির পয়সা পেলেও এই রাজ্যে একজনও কৃষক সম্মান নিধির টাকা পাননি। বারবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে কৃষকের তালিকা পাঠান, আর তালিকা পাঠালে 24 ঘন্টার মধ্যে আমরা কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেব। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, মমতা ব্যানার্জি বলছেন যে টাকাটা আমাদের দিন। তৃণমূলকে টাকা দিলে কি দশা হবে আমরা সবাই জানি। যে অবস্থা হচ্ছে শৌচাগার যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা কিংবা কেন্দ্রীয় সরকারের অন্যান্য যোজনার টাকা কাটমানি রূপে চলে যাচ্ছে। সেই কারণের জন্য কৃষকের টাকাও কাটমানি খাওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পুরো টাকা তাদের হাতে চান। শেষ পর্যন্ত অনেক টালবাহানার পর যখন একেবারে ইলেকশন দোরগোড়ায়, এখন কৃষকদের ঠকানোর জন্য উনি বলছেন আমরা কৃষক সম্মান নিধির টাকা দিতে রাজি আছি। টাকা দেবে কি করে? আর কদিন বাদে ফেব্রুয়ারি মাসে সম্ভবত আপনার ইলেকশন নোটিফিকেশন চালু হয়ে যাবে, তারপরে আর এ টাকা পৌঁছাবে না। লিস্ট এখনো হয়নি। তার মানে এটাও একটা ধোঁকা যে আমরা কৃষক সম্মান নিধির টাকা দিতে চাই বলে কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়া।
টাকা যদি দিতেই চাইতো তাহলে তালিকা সহ এই চিঠি দিত। আমি সেই কারণে পরিষ্কার বলতে চাই, আর মমতা ব্যানার্জিকে টাকা দিতে হবে না। 4 মাসের জন্য কৃষক যদি টাকা না পায় তাহলে কৃষক একেবারে অনাহারে থেকে মরে যাবে না। 2 বছর যখন কৃষক অপেক্ষা করেছে, 4 মাস কৃষক অপেক্ষা করবে। আমরা সরকারে আসব, আমরা সরকারে এসে প্রথম কাজ কৃষকদের ঘরে তাদের টাকা পৌঁছে দেওয়ার কাজ আমরা করব। আজকে সারা দেশের কৃষক যদি 2 বছর আগে টাকা পায়, পশ্চিমবাংলার কৃষক যদি এখন টাকা পায়, আমি তর্কের খাতিরে ধরে নিলাম, তাহলে কৃষকের যে সুদ নষ্ট হলো, 2 বছরের সুদের টাকা কে দেবে? মমতা ব্যানার্জি আগে এই ঘোষণাটা করুক, কৃষক সম্মান নিধির টাকা কৃষক পাক, আমরা সমস্ত ব্যবস্থা করব। আর এই ক্ষতির যে সুদের টাকা 2 বছর ধরে কৃষকের টাকা যে পড়ে রইল, কৃষক পেল না, তার সুদের টাকা মমতা ব্যানার্জি তার তহবিল থেকে সেই টাকা দিক, অর্থাৎ ব্যক্তিগত তহবিল থেকে। কারণ এই অপরাধ মমতা ব্যানার্জির। কৃষকদের অর্থ নিয়ে রাজনীতি করার দণ্ড আর কৃষকদের ভুগতে হচ্ছে। এই চাল কালেকশন করবার পর 5টি বাড়িতে চাল কালেকশন, তারপরে একজন কৃষকের বাড়িতে আমরা কয়েকজন মধ্যাহ্ন ভোজ যে ওরা আমন্ত্রণ করেছে তাতে অংশ নেব। আর তারপরেই আপনার এই যে মহাতীর্থ যে শ্মশান ঘাট শেষ ঠিকানা, এখানে দীর্ঘদিন যাবৎ যে মহাকালীর যে পূজা হয়ে আসছে, সেই পুজোতে বিভিন্ন কিছু কার্যক্রম আছে, সেই কার্যক্রমে আমি অংশগ্রহণ করব। দেখুন, পশ্চিম বাংলায় আপনি একটা জিনিস লক্ষ্য করছেন, যত দিন যাচ্ছে তৃণমূলের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আর ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। যত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে ততই কথা বলতে শুরু করেছে। নইলে একজন কেন্দ্রীয় সভাপতির ওপর আক্রমণ করে, সেই আক্রমণের পরে দুঃখ প্রকাশ না করে মুখ্যমন্ত্রী বলছে নাড্ডা চাড্ডা। এ কি জাতীয় সংস্কৃতি পশ্চিমবাংলায়? ক্ষমতা হারানোর ভয়ে মাথা খারাপ হয়ে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর। সেই কারণের জন্য মুখ্যমন্ত্রী এই জাতীয় কথাবার্তা বলছে। দেখুন, তৃণমূলের যে বিনাশ হতে শুরু করেছে, এই বিনাশের প্রথম বীজ মমতা ব্যানার্জি পুঁতেছে। তার কারণ চারিদিকে অনাচার আর মিথ্যাচার, সেই কারণে তৃণমূলের ধ্বংস শুরু হয়েছে। আর বাকি যেটুক ছিল সেটার অর্ধেক যুবরাজ করে দিয়েছে, জায়গা জায়গা থেকে কাটমানি তুলে। আর যেটুকু বাকি ছিল সেটা ওদের নতুন মাস্টারমশাই পিকে করে দিচ্ছে। কফিনের শেষ পেরেক পোতার কাজ প্রশান্ত কিশোর করে দেবে, এটা আপনারা পরিষ্কার দেখে নেবেন। আমি আজকে যে কথাটা বলে দিলাম, কারণ আজকে তৃণমূলে থাকা দায় হয়ে গেছে তৃণমূল কংগ্রেস নেতাদের। কেন এত লোক ছেড়ে বেরিয়ে আসছে? সম্মান নেই। কারণ প্রশান্ত কিশোরের কিছু চেলা, তারা গিয়ে এমএলএ কে ধমকাচ্ছে, এমপি কে ধমকাচ্ছে, তৃণমূল নেতাকে ধমকাচ্ছে, যে দীর্ঘদিন ধরে তৃণমূল করছে তাকে ধমকাচ্ছে। আর তার থেকে আমি কোথাও কোথাও শুনছি অর্থও নাকি আদায় করছে। তো ঘটনা হচ্ছে, সম্মান নিয়ে তৃণমূল করা এখন দায় হয়ে দাঁড়িয়েছে, যার জন্য চারিদিকে ভাঙন শুরু হয়েছে। আপনি এই ভাঙন